হাই সবাইকে, সবাই দেখতেই পারছো আমরা একদম চলে এসেছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, একদম হাওড়া স্টেশন না, তাই না? পুরো দেখেছেন তো, পুরো একদম ভিড়, একদমই না। এটা হচ্ছে আমাদের এখানে মেট্রো স্টেশন। তো মেট্রোতে দেখছেন কতটা মেট্রো স্টেশনে ভিড়। ভিড় এই কারণে, জানি না, কিছু একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য আমাদের 3-4টে ট্রেন আমরা কিন্তু মেট্রো আর কি মিস করেছি। তো এত ভিড়ের মধ্যে ওঠাটা সম্ভব ছিল না, তো সাহসও পাইনি ওটার, সেই কারণে আর কি। তো এই দিকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি জুতে। হ্যাঁ, বুঝতেই পেরে গেছেন। তো জুতে চলে এসেছি অনেক দিন পর। মেটেই কিন্তু সুন্দর একটা হাতি দেখতে পেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল কিন্তু। তারপরে এই যে দারুণ একটা ভিউজ, তো এইটা না নিয়ে কী করে ছাড়ি বলুন। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিউজ, আর ভিউজটা কিন্তু দারুণ লাগছিলো দেখতে। আর এইটা কিন্তু একটু নতুনই বানিয়েছে, আগে আমরা যখন গেছিলাম তখন কিন্তু এটা ছিল না। আর এই যে আমার মেয়ে সামনে, তো পাখিগুলো অ্যাকচুয়ালি বাইরে থাকবে আর মানুষ থাকবে খাঁচার ভেতরে। তো ভালো লাগছিল, খারাপ লাগছিল না। কিন্তু আগে যেরকম অনেক জন্তু থাকতো, অনেকটা পাখি থাকতো, সেই রকম কিন্তু কিছু ছিল না। খালি লোকের ভিড় ছিল, বাপরে বাপ, খালি 4টি লোকের ভিড় ছিল, কিন্তু সেরকম কিছু ছিল না। আর এই দিকে দেখাতে পারছি কিনা জানি না ঠিক মতন। এই যে দেখুন নিচেতে পাখিগুলো কত আনন্দ করে তারা নিজেদের খাবার খাচ্ছে। তো এইগুলোই আর কি দেখছিলাম। আর এখানে দেখুন একটা পাখি বসেছিল। আর এইদিকে আমরা দেখতে দেখতে দেখুন লোকের ভিড়টা, শুধু ভেতরের এত ভিড় আর কি। তো ভিড়ের মধ্যে আমরা হারিয়েও যাচ্ছিলাম। তো ওখান থেকে কিন্তু অ্যানাউন্স করছিল যে সবাই সবার নিজের ফোন, পার্স আর বাচ্চাদের হাত অবশ্যই ধরে রাখবেন। তার বুঝতেই পারছেন কতটা ভিড় হয়েছিল আর কি। আর হ্যাঁ, এখানে গিয়ে দেখি এই যে দেখুন হাঁসগুলো এত সুন্দর লাগছিল, তো দারুণ দেখতে লাগছিল আর কি। সবাই দেখুন বসে, ওরাও কিন্তু মানুষের মতন রোদ পোয়াচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল। এই যে, তো এখানে কিন্তু আমরা অনেক দিন বলবো না, অনেক বছর পরে গেছিলাম। তো একটু ঘোরাঘুরির পরে সকাল থেকে আমরা কিছু যেহেতু খাইনি, তো আমরা এখানে খেতে বসে গেছিলাম। আর যাবার মধ্যে কিন্তু আমি, আমার বৌদি আর আমার মেয়েকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আর গেছিলাম একদম নিরামিষ। আমার বৌদি সেদিন নিরামিষ খায়, তাই জন্য আমরা সব কিছু নিরামিষ রান্না করে গেছিলাম। আর কি বলবো, চারিপাশ থেকে যেরকম গন্ধ আসছিলো, খালি খালি বিরিয়ানির গন্ধ, রাইসের গন্ধ। তো আমরা বললাম যাক, আমরা একটু আলাদাই কিছু নিয়ে এসেছি। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক কিছু ফল এনেছিলাম। তারপর এদিকে ভেজ নুডলস বানিয়ে নিয়ে গেছিলাম। আর এই পাশে ছিল রসগোল্লা, তারপরে ছিল নিরামিষ আলুর দম, তো তারপরে ছিল পরোটা, এগুলোই নিয়ে গেছিলাম। দেখছেন তো, চিপস, বিস্কিট, এগুলো নিয়ে গেছিলাম। আর যত খাবার দেখাচ্ছি তত খাবার কিন্তু আমরা খেতে পারিনি, কেননা আমাদের কিন্তু অত পেটে জায়গা ছিল না, কিন্তু তাও এক্সট্রা আমরা নিয়ে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো এখানে বাপরে বাপ, দেখেছেন টাইগার চিতাবাঘ ছিল, তাই না? আমার মেয়ে বলছে চিতা চিতা। তো ওইখানে বসেছিল। আর এই যে দেখুন, মাঝে সাঝে তো গুলিয়েই ফেলছিলাম আমার চেহারার সাথে এই যে গন্ডার চেহারাটা। তো যাই হোক, আর এই গাছটা দেখে আমি এতটা একটা ইমেজিন কিছু করে ফেলেছিলাম, কি জানেন, যে গাছের ভেতরে শাকচুন্নি বা ভূত থাকে না, তো তো এখানে কিন্তু একটা হরর মুভি করাই যায়, বা একটা সিরিয়াল করাই যায়, একদম ভূতরা। তো দেখে ভালো লাগছিল। আর এই যে দেখুন এত কটা মাঠের মধ্যে কিন্তু একটাই গন্ডা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো আর সেখানে মানুষের ভিড়। তো এই যে দেখেছিলেন কুমিরগুলো কিন্তু ঘোঁস ঘোঁস করে ঘুমাচ্ছিল, একটাও কুমিরকে নড়তে কিন্তু আমি দেখিনি। তারপরে এই পাশে হরিণগুলো দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর একটা সবথেকে খারাপ যেটা লাগলো, সেটা হচ্ছে এত বড় বড় জায়গায় একটা দুটোই ছিল, আর সেরকম কিছু কিন্তু দেখার মতন ছিল না। হ্যাঁ, তোমরা যদি ভাবো যে চিড়িয়াখানায় গিয়ে ঘুরতে যাবে, টাইম পাস করতে যেতেই পারো। ওখানে গিয়ে শুধু আমি মনে করি এত ঘুরঘুর না করে বসে কোথাও একটু আড্ডা দিলে আর খাওয়া দাওয়া করে একটু খেলাধুলো করে বাচ্চাদের নিয়ে চলে আসাই ভালো। কিন্তু ঘুরে ঘুরে যে এইগুলো দেখছিলাম, কিছুই ছিল না সেরকম, কোনো কিছু রাখা ছিল না এই একটা একটা এত বড় বড় খাঁচাতে একটা একটা জিনিস ছিল। আর সব থেকে ভালো লেগেছে আমার এই জিরাফগুলো দেখতে, জিব্রাগুলো। তো জেব্রাগুলো দেখতে, আর কালারগুলো দেখছেন অসাধারণ। আমাদের কিন্তু এত ভালো লাগছিল এইগুলো দেখে মনটা ভরে গেছিলো।
এই যে দেখুন, তারপরে হচ্ছে ওই যে পেছনে যে ঘরটা দেখছেন, ঘরটাও কিন্তু দারুণ দেখতে ছিল। ভাবছিলাম এরকম ঘর তো আমাদেরই নেই। তো ওদের কি সুন্দর ঘর দেখেছেন, একদম কিন্তু ওদের কালারের সাথে ম্যাচিং করা ঘর। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর এইভাবেই আমাদের সময়টা কাটছিল আর কি। আর এই দিকে দেখুন, কিছু কিছু মানুষ আছে না গিরগিট, সেই রকম দেখতে পেয়েছেন? ওইটা কিন্তু ভীষণ বড় গিরগিট একটা ছিল। তো যতটা জুম করে আর কি দেখা যায়, আমি কিন্তু অনেক কিছুই দেখেছিলাম, তত কিছু কিন্তু আপনাদের জন্য তুলে আনতে পারিনি। এত ভিড়ের মধ্যে মনে হচ্ছিলো আমাদেরই মানুষ মনে ঠেসে দেবে, সেই জন্য যতটুকু পেরেছি আর কি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আর এই দিকে দেখো, ওরা গল্প করছে ভালুকরা না ঝগড়া করছে কিছুই বুঝতে পারছি না, তাও যতটা পারি জুম করে তোমাদেরকে তুলে দেখালাম। আর এই যে দেখুন, দেখেছেন কতটা ভিড় খালি, তো মানুষের খালি ভিড়, এই একটা জিনিসের জন্য কতক্ষণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরে দেখুন, আমরা অনেক কিছু হাতি দেখেছিলাম, ময়ূর দেখেছিলাম, অনেক কিছুই দেখেছিলাম, সেইগুলো তোমাদেরকে তুলে দেখাতে পারিনি, তার জন্য সরি। তো এই দেখতে দেখতে দেখুন কটা বেজে গেছে, একদম 5টা বেজে যাচ্ছিলো। তারপরে খালি করার টাইম চলে এসেছিলো। তো এইবার আমরা পুরো কিন্তু বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর পেছনে দেখুন কতটা ভিড় ছিল আর কি। তো সবাই হুড়হুড় করে বেরোচ্ছিলাম। আর এই দিকে কিন্তু একটু আমার মেয়ের মন খারাপও হচ্ছিলো, কেননা ও কিন্তু, ওকে সত্যি কথা বলতে ওকে অনেক ছোটোবেলায় নিয়ে গেছিলাম, তারপরে সেই হিসেবে যাওয়া হয়নি। তো তারপরে দেখুন বাড়ি এসে ও কি করছে, ওর মামুকে দিয়ে ওর পা টেপাচ্ছে, আজকে অনেকটা ওর হাঁটা হয়ে গেছিলো আর কি। তো ম্যাডাম এখন ওর মামাকে দিয়ে সেবা যত্ন নিচ্ছে। আর তোমাদের কেমন এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে আরও কিছু ভালো ভালো ভিডিও তুলে দেওয়ার। তো তোমরা তার জন্য ভালো থেকো আর সুস্থ থেকো।